ভাই রে ভাই, আমি শাকিব খানকে দেখে পুরাই অবাক হচ্ছি। তিনি একদিনের জন্য শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে উড়ে এসেছিলেন। ঠিক দেশ কাঁপিয়ে শাকিব খান আবারও উড়াল দিলেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে প্রিন্স সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করার জন্য। আপনারা কি কোনোদিন কখনো দেখেছেন যে মেগাস্টার শাকিব খান সকালবেলাতে কোনো প্রোগ্রামে উপস্থিত হয়, অংশগ্রহণ করে? কিন্তু আজকে নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান। কক্সবাজারে যে মেরিল পেট্রোলিয়াম জেলির একটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন। হেলিকপ্টারে গতকালকে ল্যান্ড করেন। তারপরে তিনি আজকে হোটেলে অবস্থান করার পরে আজকে একেবারে সকাল সকাল ভোরের সময় তিনি উঠে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং সেখানে রীতিমতো স্টেজ কাঁপিয়েছে। সোহাগ ডান্স ট্রুপের সদস্যদের সাথে তিনি স্টেজ কাঁপিয়েছে নাম্বার ওয়ান গানে। সেখানে স্লোগান ছিল, লক্ষ্যটা কি নাম্বার ওয়ান, দেশপ্রেমে কি নাম্বার ওয়ান। শাকিব খান যেন একটা পঙ্খিরাজ ঘোড়ার মতো, একটা বাজ পাখির মতো উড়াল দিয়ে বাংলাদেশে আসলো শ্রীলঙ্কা থেকে। ঠিক বাংলাদেশ কাঁপিয়ে আবারও শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিল। একটা বিষয় আমি এখানে লক্ষ্য করলাম, শাকিব খানের কাজের প্রতি যে একটা গুরুত্ব, তিনি যে নিজেকে এতভাবে স্ট্রাগল করে, একটা মানুষ এত পরিশ্রম করে শ্রীলঙ্কা থেকে জার্নি করে এসে বাংলাদেশে অবস্থান করে কোনো আরাম নাই, কোনো আয়েশ নাই, কোনো রেস্ট নাই, তিনি আবারও একটা অনুষ্ঠানে সকালবেলা সকাল সকাল উঠে কাঁপালো, কাঁপিয়ে তিনি আবারও শ্রীলঙ্কায় চলে গেল। আর সকাল সকাল এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার কারণ এটাই হচ্ছে, মেগাস্টার শাকিব খানের হাতে সময় খুবই অল্প। তিনি টাইম টেবিল মেনটেন করে নিজের যা হয় হয়ে যাক, তিনি কোনো দিকে খেয়াল করে না, নিজের দিকে খেয়াল করে না। তার ভেতরে শুধু কাজের যে একটা গুরুত্ব, সেটা দিয়েই তিনি পঙ্খিরাজ বাজ পাখির মতো উড়ে বেড়াচ্ছে। আজকে শাকিব খান এই যে হুট করে বাংলাদেশে আসলো, শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং, মানে সময়টা তিনি নষ্ট করতে চায়নি। ঠিক একটু সময় নিয়ে তিনি প্রিন্সের শুটিং থেকে চলে আসলো, আসার পর আবারও তিনি চলে গেল। ঠিক এই যে সময় স্বল্পতা, কিংবা প্রিন্স সিনেমার শুটিং যে এখনো চলছে, শ্রীলঙ্কায় যে প্রিন্সের টিম এখনো শুটিং ফ্লোরে রয়েছে, শাকিব খান ভাই এই যে প্রিন্সের টিমের প্রতি এত সুন্দর একটা মমত্ববোধ কিংবা গুরুত্বটা দিয়ে তিনি কিন্তু আবারও ফিরে ফিরে গেলেন শ্রীলঙ্কায়। দেশে আসলো, দেশের মানুষের সাথে কথাবার্তা নাই, পরিবারের মানুষের সাথে দেখা সাক্ষাৎ নাই, তিনি আবারও প্রোগ্রাম শেষ করে উড়াল দিলেন। একটা মানুষ কিভাবে একটা নিজের কাজের প্রতি যে এতটা শ্রদ্ধা, এতটা মানে গুরুত্ব দিয়ে তিনি যে কাজ করতে পারে, ইন্ডাস্ট্রিতে শাকিব খানের মতো নায়ককে এমনিতেই আর তৈরি হয় না। শাকিব খানের ভেতরে যে একটা অভিজ্ঞতা, শাকিব খানের ভেতরে যে একটা সাহস, তিনি যে এতটা পরিশ্রমী একটা মানুষ, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। ঠিক ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে ধ্যান জ্ঞান সবকিছু কাজের প্রতি শাকিব খান সবসময় ব্যয় করে। আর আজকে শাকিব খান ভাই যে নজিরবিহীন একটা কাণ্ড ঘটিয়ে দিল, সকালবেলাতে যে একটা স্টেজ প্রোগ্রাম করলো, এটা অন্য নায়কের দ্বারা সম্ভব না। শুধুমাত্র শাকিব খানের ভেতরে যে একটা অভিজ্ঞতা রয়েছে, একটা জোশ রয়েছে, এখনো আমি জোশ রয়েছে বলছি এই কারণে, শাকিব খানের বয়স হয়ে যাচ্ছে কিন্তু তার দাড়িটাও কিন্তু পেকে গিয়েছে, কালকে আমি দেখলাম। কিন্তু তিনি এত বছর বয়সেও নিজেকে যে এখনো এরকম পাগলা ঘোড়ার মতো ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে, এবং তিনি তার ভিতরে যে একটা উদ্যম, এটা অন্য নায়কের ভেতরে নাই। যার কারণে বাংলাদেশে দ্বিতীয় কোনো শাকিব খান তৈরি হয় না। ঠিক মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কায় চলে গিয়েছে, তিনি সুন্দরভাবে যাক, তার যাত্রাটা শুভ হোক। প্রিন্স সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করে আগামী ঈদের জন্য প্রিন্স সিনেমাটি আমাদেরকে উপহার দিতে যাচ্ছে। তার এই পরিশ্রম সফল হোক। তিনি একজন সৌভাগ্যবান ব্যক্তি যে তিনি ঢালিউডের কিং হয়ে, আমাদের ভালোবাসার মানুষ হয়ে যেখানেই যায়, কক্সবাজারে কাঁপালো, কক্সবাজারে অনেক অনেক ভালোবাসা পেল। ঠিক সেই ভালোবাসা নিয়ে আবারও উড়ে গেল শ্রীলঙ্কার মাটিতে প্রিন্সের শুটিং করতে।